রাত বাজে প্রায় 10:30। সুব্রত ট্রেন থেকে নামলো। শহরের কোলাহল ছেড়ে সে এসেছে গ্রামে, বোনের বাড়ি বেড়াতে। কিন্তু কে জানতো সেই রাত বদলে দেবে তার পুরো জীবন। চারপাশ নিঝুম, শুধু বাতাস বইছে, আশেপাশে কেউ নেই। ভাগ্যক্রমে সে একজন গাড়িওয়ালাকে দেখতে পায়। রাস্তায় কেবল জনতা আর দূরে জঙ্গলের অন্ধকার। তারপর সে গাড়িতে উঠে বসে। সাবধান বাবু, এখানে রাতের পর চলাফেরা ভালো না। হা হা হা, আমি এসব বিশ্বাস করি না। সুব্রত হেসে উড়িয়ে দিল, কিন্তু ক্ষুধা পেটে মোচড় দিচ্ছিল। ভেতরে ঢুকতেই সুব্রত অবাক। হোটেল বাইরে থেকে পুরনো হলেও ভেতরে টেবিল চেয়ার সুন্দর করে সাজানো। তারপর সে দেখল পুরো রেস্টুরেন্ট ফাঁকা, শুধু মাঝখানে দুজন লোক খাচ্ছে, মাথা নিচু করে। সে টেবিলের এক কোনায় বসতেই তার সামনে চলে আসলো মজাদার খাবার, ভাত আর মাংস। খাওয়া শুরু করতেই তার মনে হলো মাংসের স্বাদ অদ্ভুত, যেন কাঁচা গন্ধ। হঠাৎ পাশের টেবিলের এক কাস্টমারের মুখের দিকে তাকাতেই চমকে উঠল। তাদের দুজনেরই মুখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর, আর সে কলকল করে খাবার গিলে যাচ্ছে। সুব্রত মাথা ঝাঁকি দিয়ে আবার তাকাতেই দেখে দুজন কাস্টমার খাচ্ছে, সবকিছুই আবার স্বাভাবিক। ম্যানেজার এগিয়ে এসে বলল, কি হলো বাবু, খাবার পছন্দ হয়নি নাকি? সুব্রত তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে বিল চাইল। ম্যানেজার কানে কানে বলল, বিল দিতে হবে না, শুধু এক রাত থাকলেই চলবে। সুব্রত থমকে গেল। সে থাকতে চাইছিল না, কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ম্যানেজার তাকে এক ছোট্ট ঘরে নিয়ে গেল। জানালা দিয়ে হাওয়া ঢুকছে। বিছানায় শুতে না শুতেই ঘুম আসলো। মাঝরাতে সুব্রতর ঘুম ভেঙে যায়। চমকে উঠে সে বসে পড়ে। বাইরে থেকে শুনে অদ্ভুত আওয়াজ। দরজা ফাঁক করে দেখে হোটেলের হলের ভেতরে ভিড় জমেছে। অসংখ্য মানুষ খাচ্ছে, কিন্তু তাদের সবার মুখ নেই, শুধু ফাঁকা গহ্বর আর চিবানোর বিকট শব্দ। সুব্রত দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার ফাঁক দিয়ে হাত ঢুকে তাকে টানতে থাকে। সে মরিয়া হয়ে জানালা ভেঙে বেরিয়ে যায়। বাইরে তাকিয়ে দেখে পুরো হোটেল আসলে নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক ভাঙা ধ্বংসস্তূপ, যেখানে বহু আগে আগুন লেগে মানুষ পুড়ে মারা গিয়েছিল। আশেপাশে শুধু ছাই আর আগুন। পিছনে তাকাতেই সে দেখে হোটেলের বৃদ্ধ ম্যানেজার ধীরে ধীরে এগিয়ে আসছে, মুখে বিকৃত হাসি। তুমি একবার খেয়েছ বাবু, এখন তুমি আমাদের একজন। পরদিন সকালে গাড়িওয়ালা গ্রামবাসীর কাছে বলে, শহরের ওই লোকটা রাতে শান্তি হোটেলে গিয়েছিল আর ফিরে আসেনি। কিছু ক্ষুধা কখনো মেটে না।